রাস্তার মোড়ে টেঙিয়ে চার দোকানে বসে আমি যুবকদের বলে যাচ্ছি, যুব সমাজ, আমি বহুদিন পরে আল্লাহ এই জীবনতলা এলাকায় আমার সুযোগ করে দিয়েছেন। আজ জীবনতলার যুব সমাজ, তরুণ সমাজ, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি তোদের জাগাতে এসেছি, খোদার কসম তোদের ঘুম ভাঙাতে এসেছি। এই যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তাসবির দানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানাই। এই জীবনতলা এলাকার যুব সমাজ, খোদার কসম তোরা আগামী দিনের টিপু সুলতান, তোরা আগামী দিনের ফুরফুরা দাদাফি, তোরা আগামী দিনের সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যুব সমাজ, তোরা মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও। কোন হারামখোরের বাচ্চা তোদের গায়ে কাঁটার চোট দেবে না, কেননা তারা জেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলো করে। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। আজ বর্তমান বাংলার মোল্লারা আতঙ্কে আছে, ভয়ে আছে। কেন বলুন? কি চলছে? এসআইআর চলছে। তবে এসআইআরটা এসে একটা ভালো কাজ হয়ে বলবো, বলবো এসআইআরটা এসে একটা ভালো কাজ হয়। কি জানে? যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, কুমড়ো কুমড়ো বউনে, ফুলো ফুলো বউনে আলাদা থাকতো, বাম্মার খবর নিতুনি। এখন সেই সব হারামিগুলো শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হানানা এসে বলতে, ও বাবা, ও বাবা, ও বাবা, 2002 সালে মালে তো নাম আছে। আমি মুরব্বীদের বলে যাচ্ছি, আদিলা ইট নে মাথার ধারে রেখে দেবে, শালা আইনি চেলে ঝাড়বে, চোখ কানা করে দেবে। হারামির বাচ্চা, 5 বছর আমি কি অবস্থায় ছিল আমার দিক দেখিনি, এখন ঠেলাই পড়ে বিড়াল গাছে উঠেছ। তোর সৌর ইলিশ মাছ নিয়ে আসতো আবুজি। এরম খ্রিস্টানের বাচ্চা আসে না নেই বলবেন তো? সৌর 2002 সালে ভোটার লিস্টের নাম নে, তুই এসআইআর কর। আমার কাছে আসিনি, শালা একদিন মৌলবীরা বলতো, এরা মৌলবীদের কথা মানতুনি। মৌলবীরা বল, বাবা মূল্য রতন, বাপ হলো কাবার সমান, বাপের উপর মোস্তানি দিলে, বাপের সাথে ভালো ব্যবহার কর, বাপের প্রয়োজন হবে। এই বাবু, মৌলবীদের কথা মানে গরিবের কথা, গুন্দ না হলে বাজ বেরোয় না। এরা মৌলবীদের কথা নিতুনি। নরেন্দ্র মোদী এক ধাপে পুরো বাপের কাছে পার করে। ঠিক বলছি না ভুল বলছি? এর দ্বারা প্রমাণ হয় বাপের বিনা ডকুমেন্টসে, বাপের বিনা ডকুমেন্টসে দেশে যেমন থাকা যায় না, বাপকে নারাজ করে জান্নাতে যাওয়া যায়। জোরে বলো। আমার ওয়াজ বুঝছেন না বোঝেন না? যত সৌর সাউরি করো, বাপের প্রমাণ ছাড়া বাপ মরে গেছে, জীবনে খোঁজ নিনি, বাপ কবরে শুয়া। কিন্তু বাপের 2002 সালে ভোটার লিস্টের দরকার হচ্ছে না হয়নি, খালি বাপ মরণের পরেও তোর কাজে এসছে। ঠিক
বলছি না ভুল বলছি? তাহলে যে পাপ ছাড়া দেশে থাকা যায় না, মনে রেখো মুসলমানের বাচ্চা সেই পাপকে নারাজ করে জান্নাতে যাওয়া যাবে। আজকের জলসার দিন ভালো করে শোনে, আজকের মোল্লাপাড়ায় জলসা হচ্ছে। আপনার দুটো বোন, কটা বোন? দুটো বোন, বাপ মরে গেছে, মাও মরে গেছে, দুটো বোনের বিয়ে হয়ে গেছে। আপনি ফোন করছেন, এই বোন তোর বাপ মরে গেছে, তোর ভাই বেঁচে আস, তোর ভাই আগুনে মরে, এই তোর মা মরে গেছে কিন্তু তোর ভাই এখন মরেনি রে, আয় আজকের আমাদের গ্রামে জলসা। এটা যেরকম আমার জন্মভূমি তোরও জন্মভূমি, আমি তোর ভাই বেঁচে আস, আমি যদি ডাল ভাত খাই তুইও ডাল ভাত খাই, চলে আয় তোর মার পেটের ভাই। খোদার কসম জলসার দিন মামরা বোনটাকে ডাকো, একটা আদর করে গোশত মুখে তুলে দাও, ওই মামরা বোনটা চোখ থেকে পানি বেরোবে। খোদার কসম আমার নবীর সুন্নত জিন্দা হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ বলো না। আর বোনকে ভুলে গিয়ে বলবো, যদি বোর কষি মতো বোনকে দাওয়াত করে হাত ধরে গোশত খাওয়া, শালা তোরও বাঁশ যাবে, তোর বাপেরও বাঁশ যাবে। জলসার দিন শাশুড়িকে দাওয়াত করে দেশি মুরগি ডিম খাওয়া আমি নিষেধ করব না। জলসার দিন শাশুড়িকে দাওয়াত করে 2 কিলো জিলিপি খাওয়া নিষেধ করব না, কিন্তু নিজে মাটাকে বাদ দেবে, শালা তোরও বাঁশ যাবে, তোর বাপেরও বাঁশ যাবে। দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? জোরে বলো পারবে? শোনো জীবন তোলার মুসলমানেরা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যে যে দল করো, পার্টি করো, সিলসিলা করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার নামাজ নাই ওর ঈমান, জোরে বলো নাই। আচ্ছা শুনুন, সারা সপ্তাহ নামাজ পড়ে কিন্তু শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? কথা বলে না বেশি না কম? আচ্ছা আমি আজকের একটা অন্য ওয়াজ করে যাব, এসব ওয়াজ বাংলার কোন বক্তা সহজে করবে না, এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। শোনে, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। এই যে গোটা গ্রামের লোক শুক্রবার নামাজ পড়ি, আসলে জুমার নামাজটা কাদের জন্য? জুমার নামাজ কারা পড়বে? শোনো আব্বা, আমি উর্দু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বললি আপনারা বুঝবেন না। আমি এমন ভাবে বাস্তবের সাথে মিল করব, স্কুলে না যাওয়া মালগুলোও বুঝতে পারবে, শুধু ওয়াজের কায়দাটা শিখে নেয়। আমি কালিমুল্লাহ জেহাদি, আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার, উস্তি থানা। আমাদের ওখানে ওই জরি, দর্জি, এমব্রয়ডারি মানে ওই মেশিনের লাইনে কাপড়ের কাজ আমাদের ওদিকে ব্যাপক হারে চলে, লেডিস কাজ। তো আমাদের ওখানে একটা সিস্টেম, আমাদের ওখানকার কারিগররা সারা সপ্তাহ কাজ করে, পেমেন্ট দেওয়া হয় সপ্তাহে একবার, রবিবার। কি বার? রবিবার। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানায় মেশিনে না বসে, আর ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায়, আগা আগা ওস্তাগার কাঁচি নে চোখে চুমো খাবি, কথা বলে সরে আয়ারা কিস করি,
বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করি নে, কারখানার মুখ দেখি নে, আর রবিবার পয়সা আনতে আসছিস, জুতো পেটা করবে না করবি নি? বল জীবন তোলার মুসলমানের ছানারা, তোদের আর কোন ভাষায় বলবো, কোন ভাষায় বোঝাবো? যারা 7 বছর জলসা শোনো, 7 বছর ফুরফুরাই যাও, কিন্তু এখন দাড়ি চেয়েছে পোল্ট্রি মুরগির পোঁড়ের মতো। হ্যাঁ না না, খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, জুমার নামাজ আমি কারিমুল্লাহ চেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজিদের জন্য, জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য। শুক্রবার আল্লাহ ডেকে বলে, এই দেউলি, এই মোল্লাপাড়া 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা আজ চলে, তোরা যারা সারা সপ্তাহে 7 দিন 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আমার ঘরে ডিউটি দিয়েছিস, আমার বাচ্চার ঘরের বেলা দেখেছে আরামের বিছানা ছেড়ে শখের বিবিকে ফেলে আমার ঘরে ডিউটি দিয়েছিস, আমার বাচ্চার দুপুর বেলা দেখেছে ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটেছিস, আমার বাচ্চার বিকেলে দেখেছে ঘুম চোখে নিয়ে আমার ঘরে ডিউটি দিয়েছিস, সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে বসেছিস, আমার বাচ্চা দেখেছে চায়ের কাপকে ফেলে দিয়ে আমার ঘরে ডিউটি দিয়েছিস, সারাদিন খাটাখাটনি করে রাত্রে বাড়ি আসছিস, আমার বাচ্চা মসজিদে ডাক দিয়েছে তোদের ক্লান্ত শরীরে ঠান্ডা ব্যথা করে আমার ঘরে ডিউটি দিয়েছিস, সুতরাং আজ চলে আয়, আজ জুমার দিন, পেমেন্ট নেওয়ার দিন, হপ্তা নেওয়ার দিন, পেমেন্টটা নিয়ে যা। তোর মতো চিটিংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক সারা সপ্তাহ 1 ওয়াক্ত নামাজ পড়লি না, সারা সপ্তাহ মসজিদের মুখ দেখলি না, মসজিদের মাটি মারালি না, তোর মতো জালিমাল, তোর মতো ছেদরা মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি শুক্রবার আল্লাহর কাছে পেমেন্ট আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবে? আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারলুম না, কথা বলে না। আরে রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দিয়েছে, জুমার নামাজের বরকত পাবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বুঝতে পারিনি, আরো কইলে বোঝাচ্ছি। শোনো, আমি কারিমুল্লাহ চেহাদি, আমার ব্রঙ্কাইটিস রোগ, খুব গুরুত্ব দিয়ে শোনো, আমার শরীর বিরাট অসুস্থ, জীবন তোলা হলো, ডাক্তারখানায় গিয়েছি, এখন ডাক্তার ভালো অ্যান্টিবায়োটিক ওষুধ ভালো করে শোনো, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 2 বার, একটা ভালো কাশি সিরাপ দিয়েছে দিনে 3 বার, আর পি 650 মানে জ্বরে দিনে 3 দিন। এখন ঘরে এসে আমার বড় বলতে ফি দিলু, আমার টাকা, ওষুধ কিনলু, কথা বলে না, আমার টাকা। ও শালা ডাক্তার যেরাম বলবে আমার সেরাম খেতে হবে, ফি আমার, ওষুধের পয়সা আমার, আর ডাক্তার যেরাম বলবে আমি ডাক্তারের কোথায় ওষুধ খাবো, আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। ও চিটিংবাজের বাচ্চা মরবে না বাঁচবে? জোরে বলো, এবার বলো মুসলমানের ছানা, আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? জোরে বলো। এরা বলতে হেই আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলেছে বলে আমার পড়তে হবে, আল্লাহ বলে বলে আমি পড়ব? আমি একটা নেতা মানুষ, আমি একটা পয়সাওয়ালা লোক, আমার 3-4টে এড়ে গরু রোজগার করে, আল্লাহ দিনই 5 বার পড়তে বলে আল্লাহ বললি হয়ে যাবে, আমি সপ্তাহে 1 বার পড়বো। এরা জাহান্নামে যাবে না, যাবে না, কথা বলে না,
যাবে না যাবিনি শোন মুসলমানের বাচ্চা জীবন তোলা মুসলমানের ছানারা তোরা দিনে 10 বার তোদের পার্টি অফিসে যা আমার আপত্তি নাই দিনে 20 বার তোদের পঞ্চায়েতে যা আমার দুঃখ নাই কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয় দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয় আল্লাহর পঞ্চায়েত কোনটা জোরে বলো আল্লাহর পার্টি অফিস কোনটা আসি শুক্রবার কত বড় চিটিং বার আর এদিক মোড় মাথায় দেয় উম্মতে মুহাম্মাদি এই বাবু মাছ যেমন পানি ছাড়া বাঁচে না ঈমানদার নামাজ ছাড়া এই দেখো আমাদের এই যে যুবক ছেলেগুলো যারা এসছে সব মালগুলো দেইরা কি জানি জানো বুঝতে পারো প্যান্ট পরে এসে ফাটা মুসলমানের বেটা চুল কেটেছে এড়ে গরুর মতো এখন যদি বসে পিছনতে চীনে সুড়ঙ্গ দেখতে পাবে এই দেখেন আমাদের চেংড়া ছেলেরা এরা এরা কোন মেলায় গেলে বিয়ে বাড়ি গেলে এই আজকে জলসায় এসছে আমি বিশ্বাস করু এদের পকেটে মানি ব্যাগ থাকে না মানি ব্যাগ বলো না ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক নিজের ফোন নাম্বার ছোট ছোট কাগজে মালগুলো বুঝতে পেরে যায় কি বলতি নিজেদের মোবাইল নাম্বার 8-10টা ছোট ছোট কাগজে লিখে রেখে দে তার মানে কি কোন চারা মতো মেয়ে যদি সুযোগ পায় খেজুর গাছের গোড়ায় ডেকে বলবে ও পাখি এটা রাখো ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব শোনো দেউলির মুসলমানেরা বিশেষ করে যুবক ছেলেরা তোরা মেয়েদের ফোন নাম্বার দিস আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি আজ দেউলির মাটিতে তোদের হাতে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি তবে খোদার কসম আমি এত বড় বেঈমান নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেব যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে যার নামটা জোড়া খোদার কসম আমি সেই নাম কাটার ক্ষমতা নেই দেউলির যুবক ছেলেরা আমি তোদের হাতে এমন একটা নাম্বার দিয়ে যাচ্ছি যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে সাথে নবী মুস্তাফাকেও পেয়ে যাবে নাম্বারটা নোট করে রাখ 4 12 8 7 17 ফজরের নামাজ করে জোরে বলো 4 দূরে কাট ধরো দূরে কাট বলুন গোদা বাংলায় বুঝুন দূরে কাট আল্লাহ দূরে কাট রাসূলুল্লাহ জোরে বলুন সেদিন ভাববে মসজিদের উন্নতি হয় আর আমাদের চেংড়া মালগুলো সব ওষুধ মাল বসে সব অ্যান্টিবায়োটিক মাল আইলাম মোহাম্মদ ব্যানার লিখে চারাগা গুতো এখন এসিলে মসজিদের উন্নতি হয়নি আরে বাঁদরের বাচ্চা শুনে নাও মসজিদ 3 তলা করা মসজিদের উন্নতি নয় মসজিদে পাথর বসালে মসজিদের উন্নতি নয় মসজিদে এসি লাগানো মানে মসজিদের উন্নতি নয় চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি শোনো দেউলের মুসলমানের ছানারা সেই দিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে কোন দিন যেদিন এই দেউলি মোল্লাপাড়ার মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে
আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না? যেদিন থেকে যে মসজিদে জুমার নামাজের থেকে ওরে যে নামাজটা হয় ওটা কিসের নামাজ? ফজর। জুমার থেকে ফজরের নামাজে লোক জামার কলার নেই, হিরাম হিরাম করতে যত লোক যাচ্ছে ইশারা করতে গেছে, দেখেলে দেখেলে তার মানে কি করিসি গালি দিয়ে গেলে ওদিক আইলাম মোহাম্মদের ব্যানারটা আর নিচে দেড়ে বিড়ি টানতে ফেরেশতারা এসে চোখ নিলে ওয়াল্লাহ এ মাল ওপরে আইলাম মোহাম্মদ আর নিচে চিতায় আগুন দে দে। এই হানা না, এই যুবক ছেলেরা খোদার কসম আইলাম মোহাম্মদ ব্যানারে না লিখে আইলাম মোহাম্মদ কলিজায় লেখো। আইলাম মোহাম্মদের ব্যানার বাঁদরের বাচ্চারা ব্যানার থেকে ছিঁড়ে দিতে পারে, কলিজায় আইলাম মোহাম্মদ লেখো কোন হারামির বাচ্চা কলিজা থেকে আইলাম মোহাম্মদ মুছে দিতে পারবে না। আমাদের ঘর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে রাস্তায় রেখে দিলে কাটা মুন্ডুর রক্ত দিয়ে বেরোবে। আইলাম মোহাম্মদ, আইলাম মোহাম্মদ ব্যানারে না সাজিয়ে আইলাম মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও, আইলাম মোহাম্মদ দিয়ে শরীর সাজাও, আইলাম মোহাম্মদ দিয়ে সংসার সাজাও। ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। বিশেষ করে আমি যুবকদের বক্তা, শোনো যুবক ছেলেরা, বুড়ো মালগুলো হলো ডেট ফেল মাল, এদের কথা